রাসেল ভাইপার সাপ ধরার জন্য, তাতে আমরা আনন্দিত, অনেক আনন্দিত। কিন্তু তা আপনার কাছে একটা প্রশ্ন, যে আজকে যে সাপ ধরলেন আপনি, এটার আপনার অনুভূতিটা কি? অনুভূতি ভাই, আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা ছিল আজকে। ভয়ঙ্কর এবং খুব দৃশ্যটা কিন্তু চতুর্দিকে আফ্রিকার জঙ্গলের মতো, এই জন্য খুব রিক্সে আছিলাম, যেখানে সঠিক মতো কাজ করতে পারবো কিনা। আল্লাহ রহমতে আপনাদের দোয়ায়, সকলের দোয়ায় ঠিকঠাক মতোই উদ্ধার অভিযান চালাইছি, আপনার সাথে ছিলেন। এই ভয়ঙ্কর অবস্থার মধ্যে ভাই মনে হয় না অন্য কোনো রেস্কিউয়ারদের বললে তারা আসতো। ভাই আপনি যে সাপ দুটা ধরছেন, আপনাদের অনেক সাথে আমার অনেকটা আন্তরিকতা, এই আন্তরিকতার সাথে আপনারা ফোন দিলেই কিন্তু আমি চলে আসি নাকি। যেই বড় সাপ একমাত্র ডিসকাভারি, আমার মতে, আমি যেটা আমার বাসা যেটা বলি, যে আমি একমাত্র ডিসকাভারিতে এই ধরনের সাপ দেখছি। সচরাচর আমার সামনে আজকেই প্রথম এত বড় রাসেল ভাইপার সরাসরি দেখার সুযোগ হয়েছে, শুধু আপনার জন্য। আজকের যে উদ্ধার অভিযানটা ছিল, আপনার কি মনে হয় আমার জায়গায় অন্য কাউকে বললে আসতো? আমার তো মনে হয় এই সাপ দেখলে তারপরে যে একটা মানে বাস্তব যেটা সাক্ষী হয়ে দাঁড়াতে আমি, যে একটা সাপ যে ছুটে যাওয়ার পরে বাইরে গেছিলো, সেই সাপটা আপনি ধরলেন, এটা সবচেয়ে আমার বেশি মানে মারাত্মক, হ্যাঁ মারাত্মক মনে হয়েছে। মনে হয়েছিল। মানে এখানে আমার জায়গা হয় মনে হয় অন্য কেউ হইলে এই সাহসটা করতো না। দৌড় দিয়ে হ্যাঁ, পালাইতো। সে পলাইতো, এই সাহসটা করতো না, যেভাবে সামনের দিকে এগিয়ে আসছিল সাপটা। আমি দুয়ার উঠে নিয়ে এক সপ্তাহ যায় এর বগুলে আহিনি দেখে রে। আর এই যে গর্জন, এই সাপের যে গর্জন, ঠিক আছে, এই গর্জনটা আপনি সবাই একটু শোনাবেন। অবশ্যই এই যে আমাদের নৌকায় চলে আসছি, সবাই উঠাবে। এই যে আমরা কিন্তু নৌকায় চলে আসছি, এখন দেখবেন এর কিরকম প্রেসার কুকারের মতো ভয়ানক সাউন্ড করে। উঠেন। আহ, 100 বলে ছবি ফেসবুক পেজ ফলো করে রাখবেন এবং 100 বলে ছবি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। কারো বাড়িতে ঘরে দুয়ারে সাপ দেখলে আমাকে খবর দিবেন, আমি উদ্ধার করার চেষ্টা করব। আর আপনারা যদি আওয়াজটা শুনতে চান, একটু নীরবে শুনবেন। আমার কিন্তু ফেসবুক প্রোফাইলে নাম্বার দেওয়া আছে এবং ইউটিউবের প্রোফাইলেও নাম্বার দেওয়া আছে, ওখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। মধু ভাই আপনি কিছু বলেন। ভাই আপনার কিছু কোন, কিরকম লাগলো এখানকার অভিযানটা? এই সে পদ্মা নদী, আপনাদেরকে যে তিনটা কোনা বলছিল, যে একটা মানে নদী তিনটা, একটা মোহনার মতো, হ্যাঁ, ঠিক মোহনা, যে একটু সরে দাঁড়ান, তিন দিকে পাঁচতলা পাততলা একটা সাপ। না, আমি সাপের তেমন একটা ভয় পাই না, কারণ হ্যাঁ সাপ আমিও যদিও ধরতে পারি না, দেখলে পরে অনেক ভয় পাই, সামনে যেতে পারি না, কিন্তু দুরা সব এমনি ধীরে ধীরে খুলছি আমি এটা। তবে দেখেন ভাই পুরা সম্পূর্ণ ঘামায়া অস্থির ভিজা গেছে একবারে। হ্যাঁ, আর দেখেন মালা বানায় হাতে রেখে দিচ্ছে। মালা তিনটাকে অবমুক্ত করে দেব কিছুক্ষণের মধ্যেই, কিন্তু নৌকাটা এখান থেকে সরাই নেই, কারণ এখানে আমাদের ভাই দুয়ার পাতে, এখানে অবমুক্ত করে ছেড়ে দিলে হয়তো ভাই দুয়ারের দেখেন সে কেমন একটা জায়গা, চতুর্দিকে শুধু পানি আর পানি, আর এক সাথে শুধু কাশবন, বিশাল কাশবন, যে কাশবনে আপনারা ঘুরতে আসেন, অনেক দূর দূরান্ত থেকে ঘুরতে আসেন। দূর দূরান্ত থেকে যারা কাশবনে ঘুরতে আসেন, দেখেন এই কাশবনের থেকে আজকে কি উদ্ধার করলাম। তারিখটা বলে দেন। আজকে 8 তারিখ না? 8 তারিখ, 8/9/2025, 8/9/2025 এই তারিখে এতগুলা সাপ এই কাশবনের মধ্যে থেকে উদ্ধার করলাম দেখেন। আর কাশবনে ঘুরতে যারা আসেন তাদের উদ্দেশ্যে বলবো যে দয়া করে কেউ কাশবনের মধ্যে ঢুকবেন না। এরকম বিষধর সাপ জঙ্গলের মধ্যে থাকে, কাউকে কামড় দিলে তার জীবন ঝুঁকিতে থাকে, অনেক মারাও যাইতে পারে ওই অবস্থায়, ভয়ে স্ট্রোক করে। এখান থেকে হাসপাতাল অনেকটা দূরত্ব, হাসপাতালে যাইতে যেতে রাস্তায় মারা যাইতে পারে নাকি। হ্যাঁ, দুইটি সাপ আছে এখানে, একই সাইজ। আমার সাথে এতক্ষণ আছিলেন আমাদের ভাই মধু ভাই, আসসালামু আলাইকুম। এতক্ষণ ক্যামেরায় ছিলেন, এই ভয়াবহ জঙ্গলের মধ্যে ছিলেন আমার সাথে। আপনার কিরকম লাগলো ভাই? আলহামদুলিল্লাহ, অনেক শুক্রিয়া যে আপনার সাথে থাইকা মানে আপনি কাজটা সাকসেসফুল ভাবে করতে পারছেন, এটি আনন্দিত। আচ্ছা, এখানে আমাদের মধু ভাই আছে। মধু ভাইয়ের সাথে মালা বানায় রাখা হয়েছে কয়েকটা, দেখেন এখানে আছে 3টে, আর 3টের বাহিরে আছে ওই যে ওখানে 2টে। তো এই পর্যন্তই আমরা এই ভিডিও সমাপ্ত করলাম, আগামী অন্য কোনো ভিডিওতে দেখা হবে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকেন।
আল্লাহ হাফেজ।